সতর্কতা, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। এখানে প্রদর্শিত চরিত্র, ঘটনা বা সংলাপ সম্পূর্ণ কল্পনাপ্রসূত। বাস্তব জীবনের কারো সঙ্গে কোনো মিল থাকলে তা কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ভিডিওতে কোনো ব্যক্তিগত আঘাত বা অপমানের উদ্দেশ্য নেই। অনুগ্রহ করে ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে হাসি ও আনন্দের সঙ্গে উপভোগ করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক ছোট্ট গ্রাম, কালীবাজাইল। সেখানেই ফসলের জন্ম। মনে পড়ে সেই সব দিনগুলোর কথা। পুরনো গাছের নিচে গল্প করা, সবুজ মাছে দাঁড়ানো, আর মন্ডল বাড়ি হাই স্কুলে বিকেল কাটানো। সেখানেই আমি প্রথম প্রেমে পড়ি, মাসুমার সাথে। ওর চোখ দুটো ছিল খুব নিষ্পাপ, আর আমার ছিল অনেক স্বপ্ন। আমরা প্রতিদিন দেখা করতাম, হাসতাম, গল্প করতাম, আর ভাবতাম এই ভালোবাসা সারা জীবন থাকবে। কিন্তু একদিন মাসুমা চলে গেল, অন্য কারো হাত ধরে। আমার জীবনে প্রথমবার হদো ভাঙল, কিন্তু আমি ভেঙে পারিনি। অনেক বছর কেটে গেল, আর ভালোবাসা আবার ফিরে এলো। এবার আমার সহপাঠী বিথির সাথে। সে ছিল প্রাণবন্ত, উচ্ছল, আর আমাকে অনেক কিছু দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেও আমাকে ঠকালো। আমার হদো দ্বিতীয়বারের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এবার আর কান্না আসেনি, শুধু ভেতরে একটা আগুন জ্বলছিল। তখনই আমি অনুভব করলাম কিছু একটা বদলে আসছে। আমার ভেতরে একটা নীরব খলনায়কের জন্ম হলো। সময়টা দ্রুত গড়িয়ে গেল। চলে এলাম ঢাকা, হ্যাচে জুলাই। কাজের জন্য শহরে এসেছিলাম। একটা সাধারণ চাকরি, আর শহরে একাকিত্বে ডুবে থাকা। হঠাৎ সুমাইয়ার সাথে দেখা হলো। সে ছিল অন্যরকম। ওর চোখে ছিল সাহস, আর কোথায় ছিল কাকতাহল। আমি ভাবলাম হয়তো, শুধু হয়তো, সে আমার ভেতরের আগুনটা নিভিয়ে দিতে পারবে। সুমাইয়া আমাকে আবার হাসতে শেখালো, আবার স্বপ্ন দেখতে শেখালো। কিন্তু কয়েক মাস পরেই সেই আগুন আবার জ্বলে উঠল। কারণ সুমাইয়াও চলে গেল। এবার অন্য কাউকে ভালোবাসতে। 3টি সম্পর্ক, 3টি বিশ্বাসঘাতকতা, 3বার আমার হৃদয় ভাঙল। কিন্তু এবার শুধু ভাঙল না, আমি একটা নীরব আগুন হয়ে গেলাম। এই স্তবিক্ত হৃদয় নিয়ে আমি ছাত্র রাজনীতিতে জড়ালাম। এখানে এসে আমি খুঁজে পেলাম ইয়া আমার অভাব ছিল। এখানে কেউ ভালোবাসার প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু এই লড়াই আমাকে একটা উদ্দেশ্য দিল। আমি একজন নীরব যোদ্ধা হয়ে উঠলাম। ভালোবাসা দিয়ে নয়, বরং হাতে দৃঢ় বিশ্বাসের মশাল নিয়ে। বিএনপির আদর্শ আমাকে শিখিয়েছে ন্যায় বিচার, স্বাধীনতা আর সত্যের জন্য লড়াই করতে। কান্না দিয়ে নয়, বরং আমার কণ্ঠ দিয়ে আগুন জ্বালাতে। আমার শেষ কর্মদিবসে, হারি মার্চ 5, আয়নায় তাকিয়ে আমি এক নতুন মানুষকে দেখলাম। আমি আর প্রেমিক ছিলাম না, আমি ছিলাম হৃদয় ভাঙার আগুনে পোড়া এক মানুষ, আগুনের মানুষ। আমার ডায়েরিতে আমি লিখলাম, আমি কখনোই অন্যদের মতো ছিলাম না, আর ভবিষ্যতেও থাকবো না। আমি সেই আগুন, যা ভালোবাসা দিয়ে নেহানো যায় না, বরং বিশ্বাসঘাতকতা দিয়ে আরো তীব্র হয়।